এজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কোনো বয়ান আমি করব না। শুধুমাত্র আসলাম যেহেতু, এজন্য 1 ঘন্টা বসে থেকে শুধু সালাম দিয়ে গেলাম, দোয়া চাই, সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করুন, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে আবার মিলিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের পরে আমার ফ্লাইট। ফজরে কয় ঘন্টা বাকি আছে সকলের ইতিমধ্যে জানা আছে। বয়ান ছিল রাত 12টায়, বেজে গেছে প্রায় 2টার কাছাকাছি, 10 মিনিট বাকি আছে। আর রাস্তায় যে কুয়াশা, খুব বেশি দ্রুত গেলে এয়ারপোর্টে যাওয়ার আগে কবরে যাওয়ার আশঙ্কা আছে। তো সব মিলিয়ে এখন আসলে বয়ান করার পরিস্থিতি নেই। আমার ইচ্ছা ছিল 12টা থেকে বয়ান শুরু হলো, 1টা থেকেও যদি শুরু হয় সর্বোচ্চ 1:30টা, এখন 2টা বেজে গেছে। তো যদিও মাদ্রাসায় এসেছি, এখন কথা 1-2টা না বললে নিজের কাছে ব্যক্তিগতভাবে খারাপ লাগে, কিন্তু আসলে ওই হালতও এখন নাই, কারণ 3 দিনের সফর, যদি একদিন মিস করি ফ্লাইট তাহলে খুব ভালো ভোগান্তি পোহাতে হবে। এজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কোনো বয়ান আমি করব না। হযরত উলামায়ে কেরাম আছেন, আমার আগেও করেছেন, আমার পরেও করবেন। শুধুমাত্র আসলাম যেহেতু, এজন্য 1 ঘন্টা বসে থেকে শুধু সালাম দিয়ে গেলাম, দোয়া চাই, সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করুন, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে আবার মিলিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এলোমেলো না করি এখন